সাঁচি লাউয়ের আপনারা অনেক রকমের রেসিপি খেয়েছেন। একবার নিরামিষ সাঁচি লাউয়ের রেসিপি এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। আর বড়ি দিয়ে ছোলা দিয়ে আমি বানিয়েছি সাঁচি লাউয়ের রেসিপিটা। অনেকেই সাঁচি লাউ বলে থাকে, অনেকে আবার দুধি লাউও বলে থাকে। তাহলে চলুন পুরো ভিডিওতে দেখে নেব আমরা কেমনভাবে আমি নিরামিষ সাঁচি লাউয়ের রেসিপিটা বানিয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কি রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালোই আছেন। তো আমি আজ সাঁচি লাউয়ের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা হচ্ছে একদম নিরামিষ রান্না, একদম নিরামিষ রান্না। আর অনেকে এটাকে সাঁচি লাউ বলে থাকে, অনেকে দুধি লাউ বলে থাকে। এই যে দেখুন, এটা গোল লাউ, আমি অর্ধেকটা কেটে নিয়েছি আর অর্ধেকটা কাটবো। আপনাদেরকে দেখানোর জন্য আমি রেখেছি, তাই জন্য কাটি না। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এই সাঁচি লাউয়ের রেসিপিটা আমি বানাবো। আর তার সঙ্গে একটি আলু নিয়েছি, এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর ছোলা দিয়ে বানাবো। দেখুন, নিরামিষ রান্না ছোলা দিয়ে বানিয়ে খেলে খুবই টেস্টি হয়ে থাকে। আর একদম নিরামিষ রান্না জিরা ফোড়ন দিয়ে, জিরার গুঁড়ো দিয়েই রান্না, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। তাহলে চলুন, প্রথমে আমি এতটা তো কেটেছি অর্ধেকটা, আর অর্ধেকটা যে বাকি আছে এটাও কেটে নিয়ে ফিরে আসছি। তো পুরো লাউটা আমি কেটে নিয়েছি এভাবে করে। আর দেখুন, আমি বড়িও দেব ছোলার সঙ্গে, এভাবে বড়ি দিয়েও রান্না করব। তাহলে চলুন গ্যাসের কাছে যাওয়া যাক। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। প্রথমে বড়িটা ভেজে তুলে নেব। এভাবে বড়ি দিয়ে রান্না করলে খেতে খুবই টেস্টি হয়ে থাকে। আর এটা আমার ঘরে দেওয়ার বড়ি, কেনা বড়ি নয়। তো বড়িটা ভালো করে ভেজে নিয়েছি, এখন আলাদা পাত্রের মধ্যে বড়িটা তুলে নেবো আমি এভাবে করে। তো দেখুন, লাল লাল করে ভেজে নিয়েছি বড়িটা, এখন সাইডে আমি রেখে দেবো। দিয়ে ওই কড়াইয়ের মধ্যে আরো একটু আমি তেল দেবো, 2 চামচের মতো তেলটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। একটি তেজপাতা কেটে দিয়ে দিলাম, আর 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, আর দেব 1 চুটকি জিরা। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, ভালো করে খুশবু আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো দেখুন, জিরাটা ভাজা হয়ে গেছে। এখন আমি যে লাউটা কেটে রেখেছি, লাউটা অ্যাড করে দেবো। লাউটা অ্যাড করে নাড়াচাড়া করবো ভালো করে এভাবে। আর এটার মধ্যে দেব 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দেব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। লাউটা কমে যাবে, তাই লবণটা একটু দেখে দিতে হবে। দিয়ে এবার নাড়াচাড়া করে ঢাকনা লাগিয়ে এভাবে রেখে দেবো। গ্যাসের ফ্লেম একদম স্লো করে দেবো। আর এর সঙ্গে ছোলাটাও দিয়ে দিলাম আমি। এখন কোনো মশলা অ্যাড করি না, পরে আমি করব। প্রথমে লাউটা ভালোভাবে সেদ্ধ হবে, আর এভাবে আমি ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। তো দেখুন, ঢাকনাটাও লাগিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিয়েছি। তো 5 মিনিট হয়ে গেছে, লাউটা দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো প্রথমে বড়িটা যে ভেজে রেখেছি, বড়িটা অ্যাড করে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করব। আর এইবারে এক এক করে মশলাগুলো দেব। তো মশলার মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 টেবিল স্পুনেরও কম একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর একটু হলুদ গুঁড়ো দেবো, কালারটা একটু আলাদা লাগছে। আর দেব 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ি, আর দেব জিরের গুঁড়ি। জিরের গুঁড়ি দিলাম 1/2 টেবিল স্পুনের মতো। দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। দিয়ে আরো আমি 5 মিনিট ঢাকনাটা লাগিয়ে এভাবেই রাখবো। আর এটাতে স্বাদ মতো একটু চিনিও দেব। চিনিটা আমি অ্যাড করি না, অ্যাড করব। তো দেখুন, 1/2 টেবিল স্পুনের মতো আমি চিনি অ্যাড করে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। ভালো করে নাড়াচাড়া করে আমি দিলাম। দিয়ে এবার ঢাকনা লাগিয়ে আরো আমি 5 মিনিট ছেড়ে দেবো। তো 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন, একদম মাখো মাখো হয়ে গেছে। এখন লাস্টে আমি দেবো, দেখুন, এই ম্যাগি মশলা।
এইটা দিলে এটা টেস্ট একদম আলাদাই হবে। এই লাস্টে ম্যাগির মশলাটা আপনারা দেবেন। আর ম্যাগির মশলা আপনাদের কাছে না থাকলে আপনারা জিরেকে ভাজা করে গুঁড়ো করে দিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে দেবো। দেখুন একদম ভালোভাবেই হয়ে গেছে। আর একটু আমি ঢাকনা লাগিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপরে আমি প্লেটিং করে আপনাদেরকে দেখাবো। তো এখন লাস্টে খুলে একটু ধনে পাতা আমি দিয়ে দেবো উপর থেকে। আর এখন শীতের দিনে ধনে পাতা তো পাওয়াই যায় ভালোভাবে। আর একটু নাড়াচাড়া করে দিলাম। দেখুন একদম রেডি হয়ে গেছে এটা। তাহলে চলুন প্লেটিং করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো নিরামিষ সাঁচি লাউয়ের রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন দেখতে যতটাই সুন্দর লাগছে, খেতে অতটাই টেস্টি। একদম নিরামিষ, কোনো আমি এতে পেঁয়াজ ব্যবহার করি না। আর জিরার ফোড়ন দিয়ে, জিরার গুঁড়ো দিয়ে রান্না করেছি। আপনারা এভাবে একবার ট্রাই করতে পারেন। কেমনভাবে আমি বানিয়েছি পুরো ভিডিওতে আমি দেখিয়েছি, আপনারা দেখুন। আর এভাবে একবার ট্রাই করে খান। কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে বলুন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বেল আইকন অবশ্যই প্রেস করবেন, তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।